আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মানিকগঞ্জ থেকে এমডি আসাদ। আমি আমার প্যারেন্টস হিসেবে যে তিতির পাখিগুলোকে রেখেছি সেগুলোকে হচ্ছে প্রতিদিন নিয়ম করে দুই বেলা আমরা হচ্ছে বাঁধাকপি মানে বাঁধাকপি হচ্ছে ছোট ছোট পিস পিস করে দেই। আস্ত অবস্থায় দিলে ওরা কিন্তু ছিঁড়ে খেতে পারে, বাট আমি কিন্তু সেটা না করে ছোট ছোট টুকরো করে দেই। ওরা কিন্তু খুব সহজেই এগুলো কিন্তু খেয়ে ফেলতে পারে। আর ওরা হচ্ছে দানাদার খাদ্যের চেয়ে এই ঘাস বা শাক সবজিটা কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করে। আলহামদুলিল্লাহ, আমরা যেদিন হচ্ছে ওদেরকে নিয়ে আসছি সেদিনের তুলনায় ওদের স্বাস্থ্যটা কিন্তু বেশ পরিবর্তিত হয়েছে। আর ওরা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কীরকমভাবে ওরা হচ্ছে এই বাঁধাকপিগুলো খাচ্ছে। যে কোনো ঘাস দিলে কিন্তু ওরা সেমভাবেই খায়। আমার যেহেতু হচ্ছে বাঁধাকপিটা কেটে আনতে হয় না চক থেকে, সো আমি হচ্ছে একটা 30-40 টাকা দিয়ে বাঁধাকপি কিনলেই, যেহেতু আমাদের এদিকে হচ্ছে বাঁধাকপির দামটা হচ্ছে বেশ ভালো, মানে দোকান থেকে হচ্ছে আমি 30 টাকা দিয়ে একটা কিনে নিয়ে আসলে 2-3 দিন ওদেরকে হচ্ছে খাওয়াতে পারি। আমাদের অলরেডি তিতির পাখিরগুলার কালার কিন্তু চলে আসতে শুরু করছে, যেটা হচ্ছে অনেকটাই চলে আসছে। এটা হচ্ছে একটা মেল হবে, 2-3টা হচ্ছে মেল বোঝা যায়, আর বাদ বাকি সবগুলো হয়তো বা ফিমেল হতে পারে। এখনো কিন্তু শিওর বোঝা যাচ্ছে না, যেহেতু আমি ইতিপূর্বে কখনো তিতির পাখি প্যারেন্টস করিনি, সেজন্য তেমন একটা হচ্ছে আমি শিওর বলতে পারি না। যতটুকু আমার অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি, হয়তো বা এখানে মাত্র 2 থেকে 3টা মেল আর বাদ বাকি সবগুলোই ফিমেল। আমরা ওদেরকে কিন্তু ফুলফিলভাবেই খাবার দিচ্ছি যেন খুব দ্রুত ওরা ডিমে চলে আসে। এই সিজনের শুরুতেই যেন ওদের থেকে আমরা ডিম পাই, যেহেতু ওদের বয়স 4 মাসের মতো হয়ে গেছে। সাধারণত 4 থেকে 7 মাস বয়সে ওরা হচ্ছে ডিম দিতে শুরু করে, 6 থেকে 7 মাস বয়সে। সেই হিসেবে অনুযায়ী প্রায় 2 থেকে 2.5 মাস পরে ওরা হচ্ছে ডিম দিতে হয়তো শুরু করবে। সবাই দোয়া করবেন ওদের জন্য, ওদের থেকে যেন আমরা খুব দ্রুত ডিম পাই এবং কি আপনাদের ডিম এবং কি বাচ্চা দিতে পারি। সো আজ এ পর্যন্তই।